এটা কি পেজে দিছেন না ফাউন্ডেশন? ফাউন্ডেশন পেজ, হ্যাঁ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। যাক, আসলে মানে একদম জাস্ট টাইমেই ভাই আমার শুরু করার নিয়ত ছিল, কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ছবি দেখাই দিছি। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা থাকে, আমাদের সোহান ভাই এই কাজটা করতেছিলেন। হ্যাঁ ভাই, একটু দরজাটা লাগে। ওকে, তো সবাই ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। ইয়াসিনের মতো কি এখন ডাক দিব নাকি আমি? হ্যাঁ, উঠ পোলাপান উঠ। আচ্ছা, এই যে এখানে লিখলে একমাত্র আশিক ভাইয়া তাড়াতাড়ি আসে, আর কেউ টাইম মেনটেন করতে পারে না। আমরা যারা ক্লাস করব তারা ঠিক সময়ে চলে আসি। আয় রে আল্লাহ, মানে এই যে একটা অপবাদ দিলা ভাই। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু এই যে বললাম যে মানে স্লাইডটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, এই আর কিছুই না। এখন যদি মনে করো যে আমি লাইভে এসে তারপরে এই স্লাইডটা অ্যাডজাস্ট করতাম, তখন কি জিনিসটা খুব ভালো লাগতো? ডেফিনেটলি না। এখন খুব দ্রুত তোমরা তোমাদের অন্যান্য ভণ্ডদেরকে কি করবা? মেনশন করো এবং যার যার ফোন নাম্বার আছে তাদেরকে কি বাবা দেখি ফোন দিয়ে ডেকে দাও। হ্যাঁ, সকল ভণ্ডের উপস্থিতি কাম্য। দেখো, এত বড় একটা গ্রুপ, প্রায় 2200-2300 জনের একটা গ্রুপ, লাইভে আসো মাত্র 31 জন। এটা কোনো কথা? হ্যাঁ, তো ক্লাস শুরু করার আগে কিছু কথাবার্তা বলি চলো। তোমাদের এইচএসসি রুটিন দিয়ে দিছে, এই জন্য তোমরা কি অনেক হতাশ। এতে তো আসলে হতাশ হওয়ার কিছু নাই, রুটিন তো একদিন না একদিন দিতই, পরীক্ষা তো তোমাদের একদিন না একদিন হবেই, তাই না? এইচএসসি যখন শুরু হয়েছে, এইচএসসি তো শেষ থাকবেই। তো এখন কথা হচ্ছে আমাদের আমলনামা ঠিকঠাক আছে কিনা, মানে আমাদের এইচএসসির জন্য কি বাবা দেখি পড়াশোনা ঠিকঠাক আছে কিনা। অনেকে আমি দেখছি যে তোমরা মানে কমেন্ট বক্সে, আমি ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিছি, কমেন্ট বক্সে একজন দুইজন হয়তো এরকমও লিখছো যে ভাই এখন এই ক্লাসগুলো বাদ থাক, এখন এইচএসসির পড়াপড়ি। ভাই এগুলো তো আসলে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন ফাউন্ডেশন। হ্যাঁ, তো এই কোর্সটা আসলে তোমার এইচএসসির জন্য কি বাবা দেখি যেমন কাজে লাগবে, অ্যাডমিশনের জন্য কি বাবা দেখি তেমন কাজে লাগবে। আর এই কোর্সটা কিন্তু থাকবেই তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত। পরীক্ষার পরে কিন্তু এই কোর্সটা থাকবে না, তখন মানে জাস্ট অ্যাডমিশন কোর্সগুলোই কী বাবা দেখি চলমান থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, পড়া কিন্তু এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, পড়া কিন্তু আলাদা না, সিলেবাস কিন্তু একই। সিলেবাস কিন্তু একই, এবং তুমি বিগত 2-3 বছরের কোশ্চেন বা 4-5 বছরের কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখবা যে অ্যাডমিশন টেস্টের থেকে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কি একটু কঠিন হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, এতে আমি আসলে তোমাদেরকে কি ভয় দেখাচ্ছি? না, এখনও তোমাদের হাতে অলমোস্ট 50 দিনের বেশি সময় আছে। 50 দিন মানে অনেক কিছু। তারপরে আবার কি বলো দেখি, তোমরা সবাই কি শর্ট সিলেবাস নিয়ে পড়ালেখা করতেছো। তো শর্ট সিলেবাসে আমি যদি বলি, ম্যাথের যে 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টার তুমি যদি মনে করো 3 দিন করেও সময় নাও এক একটা চ্যাপ্টারের জন্য, তাও তো আসলে কি বলো দেখি মানে 3-12 36 দিন লাগবে, তাই না? এবং 3 দিন তো আর ফুল না। তুমি 3 দিন প্রতিদিন যদি 3 ঘন্টা করে ম্যাথ করো, তাহলে দেখবা 36 ঘন্টায় মোটামুটি তুমি এই পুরা জার্নিটা মোটামুটি কী বাবা দেখি শেষ করে ফেলতে পারো ম্যাথের। আর তার জন্য তোমাদের কী বাবা দেখি এই কোর্সটাও যথেষ্ট হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখানে অলরেডি দেখতেছি সাদিয়া সুলতানা সবাই মেনশন দেওয়া শুরু করছে, থ্যাংক ইউ। তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো। আচ্ছা, যথেষ্ট মানুষজন দেখতেছি তোমরা লাইভে চলে আসছো, সবগুলোতে ইদানিং দেখি এরকমই। তো আমিও ক্লাসটা শুরু করি আর কি। তো আমাদের ক্লাস কিন্তু আজকে বিশাল বড় একটা ক্লাস, কারণ এটা কি বলো দেখি ডিফারেন্সিয়েশনের উপরেই ক্লাস। সো পুরা ক্লাসটা সাথে থাকবা, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে কি বলো দেখি, যে আমি কিন্তু তোমাদেরকে রাত মানে অলমোস্ট 1টা-2টার দিকে কি বলো দেখি বলে দিছি যে লিমিট এবং ডিফারেন্সিয়েশনের যতগুলো সূত্র আছে এইগুলো যেন তোমাদের ঠোঁটের আগায় থাকে। 2 দিন পর এইচএসসি পরীক্ষা। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে যে কজ এক্স হয় এবং কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে যে মাইনাস সাইন এক্স হয়,
এই জিনিসটা অবশ্যই তোমাকে কি জানা থাকতে হবে। ওকে, এই জিনিস জানার সময় কিন্তু এখন না। এখন আসো আমরা কিছু টাইপ ভিত্তিক প্রবলেমে চলে যাই। কিছু টাইপ ভিত্তিক প্রবলেমে, আচ্ছা তোমরা অনেকে দেখলাম কমেন্ট করছো যে ভাই টাইপ ধরে ধরে পড়াবেন। ভাই এই যে টপিকগুলোর নাম দেওয়া থাকে না, এই টপিকগুলোর নামই আসলে কি বাবা দেখি এক একটা টাইপ। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, তাহলেই চলিবে। আচ্ছা, এখন প্রথম কথা দেখো, একদম প্রথম যেটা করা, আমরা এই টাইপটার নাম দিতে পারি কি বাবা দেখি ভাইয়া, এক্স টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এই টাইপটার নাম হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি টাইপ। এবং দেখো এখানে এক্স টেন্স টু ইনফিনিটি দিয়ে এই পেজে কয়টা ম্যাথ আছে? টোটাল 2টা। এবং কি কি দেওয়া আছে? একটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, নিচে কত এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। তার মানে আমরা বুঝতে পারতেছি লব এবং হরে এক্স টেন্স টু ইনফিনিটি যখন থাকে, লব এবং হরে যদি এক্স এর বহুপদী সমীকরণ থাকে, অলরেডি বোধহয় তোমরা আনসার বলা শুরু করে দিছো। তো আমি আনসার না বলে আগে এই জিনিসটা এক লাইন আগে দেখি। যদি এরকম কি থাকে বলো দেখি ভাইয়া, এক্স টেন্স টু ইনফিনিটি থাকে এবং লব এবং হরে যে এক্স এর বহুপদী রাশি দেওয়া থাকে, তাহলে এখানে সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। এটা দিয়ে প্রত্যেকটা লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। তাহলে কি হবে বলো দেখি, এ প্লাস বি এক্স কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত? বি বাই এক্স। শুধু সি কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত? সি বাই এক্স স্কোয়ার। এটাও কি থাকবে? এল প্লাস এম বাই এক্স প্লাস এন বাই এক্স স্কোয়ার। ভাইরা আমার, এক্স টেন্স টু ইনফিনিটি হইলে 1 বাই এক্স টেন্স টু কত হবে? 0। হ্যাঁ, আমরা কি জানি বলো দেখি ভাইয়া, এক্স টেন্স টু ইনফিনিটি হলে কি বলো দেখি, 1 বাই এক্স টেন্স টু কত হয়ে যাবে বলো তো? অবশ্যই 0। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে বি বাই এক্স টেন্স টু 0, সি বাই এক্স স্কোয়ার টেন্স টু 0, এটাও টেন্স টু 0, এটাও টেন্স টু 0। তাহলে আলটিমেট রেজাল্ট উইল বি কত বলো দেখি ভাইয়া? এ বাই এল। ঠিক আছে, এ বাই এল। এই যে এই জিনিসটা, তাহলে এইখানে আমরা একবার দেখো এখান থেকে আমরা বলে ফেলতে পারতাম না, সেটা কি বাবা দেখি, এই যে এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাতের, হ্যাঁ এক্স স্কোয়ারই কি এখানে সর্বোচ্চ ঘাত, তাহলে সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতটাই কি বাবা দেখি? রেজাল্ট। তাহলে এইখানে আমরা একটা শর্টকাট আকারে লিখে রাখতে পারি যে লবের ঘাত ইকুয়াল টু হরের ঘাত। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আনসার কি হবে বলো দেখি? আনসার হবে সর্বোচ্চ ঘাতের সহগের দূর। অনুপাত। ফাইন, এবার আসো পরেরটা। এইটার বেলায় কি বলো দেখি, তুমি আগের মতো করলে, এইটার মতো করলে তুমি কি পাবা বলো দেখি? এখান থেকে আমরা কি লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কত? 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 17x প্লাস 9 ডিভাইডেড বাই 49 এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1। ভাই আগের মতোই যদি আমরা ধরি, তাহলে এটার জন্য কি বাবা দেখি, লবের ঘাত হরের ঘাত সমান ধরলে সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত, তাহলে 0 ডিভাইডেড বাই 49 হুইচ ইজ ইকুয়াল কত বাবা দেখি? 0। এবং এইটার জন্য এক কথায় আমরা কি করতে পারি বলো দেখি? এক কথায় এখানে আমরা দেখতেছি লবের ঘাতটা হরের ঘাত থেকে ছোট। লবের ঘাত 1, হরের ঘাত কত? 2। তাহলে এই জায়গাটাতে আমরা লিখতে পারবো লবের ঘাত ইজ লেস দেন হরের ঘাত।
তাহলে এই অবস্থায় আনসার কি হবে? কোনো গল্প কবিতা ছাড়াই ইটস এ বিগ জিরো। ওকে, আচ্ছা, ইটস এ বিগ জিরো, রাইট? আচ্ছা, এবার তোমরা বুঝতে পেরেছো যে লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয়, সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতই আসলে কি হবে বাবা দেখি আমাদের আনসার। এখন লবের ঘাত যদি ছোট হয়ে যায়, হরের ঘাত যদি বড় হয়, তাহলে আনসার কিন্তু ডিরেক্টলি আমরা কি লিখতে পারি বাবা? তো জিরো। কখন লিখতে পারবো? যখন কিনা এটা কত বাবা দেখি এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে। এন্ড একটা জিনিস হলো না, লবের ঘাত আর হরের ঘাত সমান, লবের ঘাত হরের ঘাতের থেকে ছোট, কেন লবের ঘাত যদি হরের ঘাতের থেকে বড় হয় তাহলে কি ঘটনা ঘটবে এটা নিয়ে একটু দেখতে পারি ভাইরা আমার। এটা নিয়ে তুমি যদি দেখো তাহলে এখানে লবের সর্বোচ্চ ঘাত কত আছে? এক্স কিউব, আর হরে এক্স স্কোয়ার, দুইটা মিলায় সর্বোচ্চ কত? এক্স কিউব। তাই তুমি এক্স কিউব দিয়ে কি করে দিবা বলো তো ভাইয়া? ভাগ করে দিবা। তাই লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কত চলে আসবে? 31 প্লাস 21 ডিভাইডেড বাই এক্স প্লাস 9 ডিভাইডেড বাই এক্স কিউব ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 25 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর 1 ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আসো এবার মজা হোক। তাহলে বলো দেখি এক্স টেন্স টু ইনফিনিটি হইলে, এক্স টেন্স টু ইনফিনিটি হইলে আমরা কি জানি বলো দেখি ভাইয়া? 1 বাই এক্স টেন্স টু কত? 0। 1 বাই এক্স স্কোয়ার টেন্স টু 0 হবে, 1 বাই এক্স কিউব টেন্স টু 0 হবে। তাহলে এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0। এটা কি আসলে 0? না। দেখো এক্স টেন্স টু ইনফিনিটি হইলে 1 বাই এক্স টেন্স টু কত? 0। নট এক্স্যাক্টলি কি বাবা দেখি 0, মানে এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে ধাবিত হইলে 1 বাই এক্স এর ভ্যালুটা কার দিকে ধাবিত হবে? 0। তার মানে এইগুলা লিমিটিং ভ্যালু কত? 0। এগুলা কিন্তু এক্স্যাক্টলি 0 না, এটা ভেরি ক্লোজ টু 0। এখন দেখো তো ভাইয়া, এটা শূন্যের খুব কাছাকাছি, এটাও শূন্যের খুব কাছাকাছি, তো দুইটা যোগ করলেও কি শূন্যের কাছাকাছি থাকবে। প্লাস কি দেখো 31 প্লাস শূন্যের খুব কাছাকাছি, তার মানে সেই জিনিসটা কার কাছাকাছি? 31 এর কাছাকাছি। আর নিচের জিনিসটা কি হইলো বলো দেখি ভাইয়া? শূন্যের খুব কাছাকাছি। তাহলে নিচের পার্টটা খুব ছোট, উপরের পার্টটা ফিক্সড একটা কিছু হইলেও এইটার রেজাল্ট কি হবে বলো দেখি? তাহলে এইটার রেজাল্ট হবে প্লাস ইনফিনিটি। বুঝা গেছে? এটার রেজাল্ট হবে প্লাস ইনফিনিটি, কারণ নিচের গুলা কিন্তু আসলে পজিটিভ, এটাও পজিটিভ কোয়ান্টিটি, এটাও পজিটিভ কোয়ান্টিটি, এটাও পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু ভেরি স্মল অ্যামাউন্ট, ভেরি ক্লোজ টু 0, নট এক্স্যাক্টলি 0। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল কি আমার? প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো এইটার বেলায় আসলে কি হবে? এইটার বেলাতে আমরা কি লিখতে পারবো? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স কিউব দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে কত? 5 বাই এক্স মাইনাস 31 প্লাস 9 বাই এক্স কিউব, তারপরে কত? 4 বাই এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব। ভাইয়ের আমার এক্স টেন্স টু 0 হইলে দিস টেন্স টু 0, দিস টেন্স টু 0, দিস টেন্স টু 0, তিনটা মিলে কি ভেরি ক্লোজ টু কত হবে? 0। এই পার্টগুলোও কি বাবা দেখি 0। তাহলে আনসারটা আসার কথা ছিল, দেখো উপরে কি থাকতেছে? মাইনাস 31 এর কাছাকাছি, নিচে একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই নেগেটিভ বাই পজিটিভ মানে কি আসবে? নেগেটিভ বাই পজিটিভ মানে নেগেটিভ, তার মানে এটা কি আসবে বাবা দেখি ভাইয়া? নেগেটিভ ইনফিনিটি। তাহলে এইটা হচ্ছে এই একটা আনসার। তাহলে দুইটার মাঝে দেখো দুইটা ক্ষেত্রেই উপরে কি লবের ঘাত বড়, এখানেও কি বাবা দেখি লবের ঘাত বড়। তাহলে একবার হচ্ছে প্লাস ইনফিনিটি আর একবার হচ্ছে কি বাবা দেখি মাইনাস ইনফিনিটি। কখন কোনটা হচ্ছে? এই যে সর্বোচ্চ ঘাতের সহগ কি? মুখ্য সহগ। মুখ্য সহগ পজিটিভ হইলে প্লাস ইনফিনিটি, মুখ্য সহগ নেগেটিভ হইলে মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা এই কথাগুলো লিখে ফেলতে পারি। কিভাবে লিখবো? লবের ঘাত ইজ গ্রেটার দেন কি বলো তো ভাইয়া? হরের ঘাত। ঠিক আছে, এবার আসো মুখ্য সহগ। মুখ্য সহগ পজিটিভ হলে
আনসার হচ্ছে প্লাস ইনফিনিটি। আর এই মুখ্য সহগ, মূর্খ না কিন্তু মুখ্য, হ্যাঁ মূর্খ না, আর মুখ্য সহগ নেগেটিভ হলে আনসার কি আসবে বলো তো ভাইয়া? মাইনাস ইনফিনিটি। এই চিহ্নগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে, হ্যাঁ স্পেসিফিক কয়েকটা ব্যাপার, এবং বাকিগুলাতেও তোমরা একটু খেয়াল রাখবা। দেখো এই ইনফিনিটি টাইপটা তোমরা বুঝছো কি না? ক্লিয়ার? রাত 2টায় ঘুমাইয়া এখন ক্লাস করতে হবে। আচ্ছা, সাদিয়া সুলতানা ওয়াও, লিয়ানা ক্লিয়ার, যাক লিয়ানা ঘুম ভাঙছে। সুমন ক্লিয়ার, নূর হাসান আলহামদুলিল্লাহ, সারা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার, যাক মাশাল্লাহ, ঠিক আছে, ব্রিলিয়েন্ট। তো চলো এবার আমরা নেক্সট টাইপে যাই। ওকে, এই আকৃতির ম্যাথগুলো আমরা সবাই দেখে রাখছি, রাইট? এই আকৃতির ম্যাথগুলো দেখছি না, যে এইটা কিন্তু আমাদের সূত্র। এই সূত্রের প্রুফ ভাই এখন না, এই সূত্রের প্রুফ একাডেমিকে ছিল, যে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত বলো দেখি? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটাকে ব্যবহার করে পরেরটাকে আমরা কি করতে পারি বলো দেখি ভাইয়া? সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? এটার প্রমাণটা চলো আমরা করি। কি বলছে? লিমিট এক্স টেন্স টু এ, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই কত? এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। ভাইরা আমার নিলাম লিমিট এক্স টেন্স টু কত? এ। এইবার উপরেরটাকে কি আমি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম লিখে, আর নিচেরটারে কি আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন লিখলাম। এখন খুবই ভদ্রভাবে এখানে কি আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম, এখানেও কত? এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম। করতে পারি কি না? 100 বার পারি। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এই লিমিটটাকে লব এবং হরে পাঠাই দিতে পারবো না? তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। মাশাল্লাহ। তাহলে এবার দেখো তো, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, এটার রেজাল্ট কি? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই উপরেরটার রেজাল্ট কি থাকবে? এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটার জন্য আলটিমেটলি আমরা কি পাবো? এটার জন্য আমরা পাবো এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার দেখো এম মাইনাস এন। ঠিক আছে, এটাই হচ্ছে কি বলো দেখি আমাদের এই ফর্মুলা। তো এটা আমরা একবারে কাজে লাগাবো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, আই হোপ। ভাই রে ভাই, তোমরা ক্লাস করা বাদ দিয়ে কয়টায় ঘুমাইছো, কয়টার দিকে উঠছো, এইগুলো নিয়ে তোমরা কমেন্টে কথা বলতেছো। হায় রে খোদা, হ্যাঁ মানে জীবনটা তোমাদের এত সিপ হয়ে যাইতেছে যে আলোচনার বিষয়বস্তু কয়টায় ঘুমাইছি আর কয়টায় ঘুম থেকে উঠছি। চলো এটা আমরা একবারে অ্যাপ্লাই করব। লিমিট এক্স টেন্স টু বি
এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এই জিনিস একবারে কি আমরা ওই সূত্র অ্যাপ্লাই করে দিব। আনসার কত? আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে সূত্র জানতাম লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। এটা সমান কত? এটা সমান হচ্ছে এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এখানে এ নাই, এখানে আছে কি বলো দেখি বি। তাহলে এবার কি আসবে? 9 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত? 5 ডিভাইডেড বাই 2 ইন্টু বি টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 2 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে কি এই 2 আর এই 2 কি আল মোকাবিলা? আনসার কত? 9/5 ইন্টু বি টু দি পাওয়ার 9/2 মানে কত? 9/2 মানে হচ্ছে 4.5 আর 5/2 মানে কত? 2.5। 4.5 থেকে 2.5 বাদ গেলে থাকবে কত? 2। আনসার হচ্ছে এই জিনিস। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, ম্যাথ কিন্তু আমার শেষ। দেখো বুঝো কিনা। সবাই দেখো তো কি আচ্ছা আর একবার বুঝি নাই ভাইয়া 9/5 বি স্কোয়ার। এটা একাডেমিকে আসলে সরাসরি সূত্র পড়াই দিবা, সূত্র না বসানোর তো কিছু নাই। আচ্ছা একাডেমিকে আসলে কি করবা? এই লাইনটা করবো, মানে এর মাঝে আর একটা লাইন করবা। সেটা কি? এটা গেল তোমার অ্যাডমিশন। আচ্ছা ঠিক আছে, এবার আসো বোর্ড। বোর্ড সলভ করি চলো। এটা কি আসছে? এরকম লিমিট এক্স টেন্স টু বি, তারপর কত? এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস বি টু দি পাওয়ার 5/2। ভাইরা আমার, বোর্ড পরীক্ষায় যদি এসে থাকে তাহলে এটারে এই মাঝখানে একটা লাইন করবা যে এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি এবং এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস বি টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এর পরের লাইনে কি করবা? লিমিটগুলোকেও লব এবং হরে পাঠায় দিবা, যে লিমিট এক্স টেন্স টু বি এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস বি টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই কত? এক্স মাইনাস বি। লিমিট এক্স টেন্স টু বি এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস বি টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। রেজাল্টগুলা বাইর করো, বাকিটা সেম। ওকে, তারপরে কি বলো দেখি? এই লাইন আনসার। ওকে আসো, এটার আনসার তোমরা আমাকে বলবা। এটার আনসার তোমরা আমাকে বলবা। বলো দেখি কি অবস্থা। একবারে ডিরেক্টলি আমরা যদি বের করি, লিমিট এক্স টেন্স টু কত বলো দেখি? 7। তাহলে আনসার কত হওয়ার কথা? 11/2 ডিভাইডেড বাই কত? 3/2 ইন্টু 7 টু দি পাওয়ার 11/2 মাইনাস কত বলো তো ভাইয়া? 3/2, তাই না? আচ্ছা তাহলে কি এই 2 কি আল মোকাবিলা? আনসারে কত আসার কথা? 11/3 ইন্টু 7 টু দি পাওয়ার কত? দেখো দেখি, এখানে 2 আছে, তার মানে কত? দেখো দেখি, 11 মাইনাস 3 মানে কত? 8 ডিভাইডেড বাই 2, তার মানে 11/3 ইন্টু 7 টু দি পাওয়ার 4। এই যে বি নাম্বারটা কি বলো দেখি আমাদের আনসার। ওকে, তো এই টাইপের জিনিসগুলা খুবই ইজি। এগুলো আসলে না পারার কোনো কিছু আমার তরফ থেকে আমি দেখি না। আর তোমরা না পারলে আমি আর কি বলবো এখানে, যদি আসলে না পারো।
আচ্ছা, সবাই বি আনসার দিচ্ছে, বাহ। সাইদ আলী আকবর আলফাজ, আজকে ক্লাস ছিল জানতামই না। ভাই আজকের ক্লাস যতবার অ্যানাউন্স করা হয়েছে এতবার অ্যানাউন্স হয়তো কোনো ক্লাসই করা হয় নাই। এবার চলো আমরা লপিটাল রুল ইউজ করব। বেসিক্যালি এখানে এই ও অথবা পি এর উপরে এরকম একটা ক্যাপ থাকে যার জন্য এস এর উচ্চারণ হয় না। হ্যাঁ, লপিটাল রুল। তো আমরা অনেকে এটারে লা হসপিটাল বলি, আসলে দিস ইজ নট লা হসপিটাল, লপিটাল রুল। তো লপিটাল রুলটা অ্যাকচুয়ালি কি, লিমিট বের করার জন্য খুবই কার্যকরী এবং তোমার বইয়ের 95% ম্যাথ এই রুল দিয়ে তুমি করে ফেলতে পারবা, 95% ম্যাথ। তাহলে জিনিসটা কি সেটা আগে দেখি। রুলটা হচ্ছে এইরকম যে তোমাকে যদি এরকম কিছু বের করতে হয়, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এই টাইপ কোনো কিছু যদি তোমাকে লিমিট বের করা হয়, মানে লবে একটা এক্স এর ফাংশন আছে, হরে কি আর একটা এক্স এর ফাংশন আছে, যদি এইরকম কোনো কিছু বের করতে হয় তো এইটাকে তুমি রিডিউস ফরম্যাটে লিখতে পারবা এইভাবে, যে লিমিট এক্স টেন্স টু এ এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই কত, জি প্রাইম অফ এক্স। তো এফ প্রাইম অফ এক্স দিয়ে বলতে কি বোঝাচ্ছে, লবটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। জি প্রাইম অফ এক্স দিয়ে বোঝাচ্ছে কি, এই জি অফ এক্স হরটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তো এই লাইন সমান এই লাইন, মানে এইটা সমান এইটা, এটা কি সবসময় লেখা যাবে না, সেটার জন্য কন্ডিশন আছে। কি কন্ডিশন? এটার জন্য কন্ডিশনটা হচ্ছে, যদি এটা কখন লিখতে পারবো, যদি এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ এ এটা সমান কত, 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি হয়। তার মানে এই যে এক্স এর জায়গায়, এই সমস্ত এক্স এর জায়গায় তুমি কি করবা বাবা দেখি, এ বসাবা, বসায় দেখবা যদি এটা 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম করে, তাহলে তুমি কি লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে সেই জায়গায় বসাই দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কি লপিটাল রুল। এটা প্রুফ আছে, মানে ম্যাথমেটিক্সে আসলে প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা লাইনেরই আসলে কি বলো দেখি প্রুফ থাকবে, এটারও একইভাবে প্রুফ আছে। তো আমরা প্রুফে না গেলাম, আমরা বিশ্বাস করে নিলাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, তো ঠিক আছে, এটাই আমরা কি বলো দেখি বিশ্বাস করে নিলাম। বিশ্বাস করছো তো? গত বছর দুইজন ভাইয়ারকে বিশ্বাস করে নাই। আচ্ছা, সাদিয়া সুলতানা ডিফারেন্সিয়েশন ভুলতে বসা আমি। এই দেখো জিলানি ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ভুল বকা শুরু করছে। ঠিক আছে, মানে একজন লিখছে যে ইজি পিজি, সেখানে জিলানি ভাই তারে হোপ বলে, মানে জিলানি ভাই অনেক দুষ্টু, অনেক দুষ্টু। মানে সকালবেলা ঘুম থেকে উঠে তার মাথাটা নষ্ট, মানে আমি ফর শিওর। অথবা হয়তো জিলানি ভাই মানে ভাবি হচ্ছে জিলানি ভাইকে হোপ পেলে ধমক দিছে, এবং সেটা আবার সে তোমাদের এখানে টাইপ করে ফেলছে, এটাই হবে আর কি। জিলানি ভাই টেক লাভ, আপনাকে অনেক মিস করতেছি। আচ্ছা, চলো লপিটাল রুল আমরা এখানে অ্যাপ্লাই করব, এই ম্যাথটাতে আমরা লপিটাল রুল অ্যাপ্লাই করব। চলো, প্রথম কথা, এখানে কি লপিটাল রুল অ্যাপ্লিকেবল কিনা, কত বলছে, এক্সটেন্স টু কত, 0, তাহলে এখানে এর ভ্যালু কত, 0। তাহলে লপিটাল রুল কি ছিল, লপিটাল রুল ছিল এরকম যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ইকুয়াল কত, লিমিট এক্স টেন্স টু এ
এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই জি প্রাইম অফ এক্স, এটা লেখা যাবে কখন? যখন এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ এ এটা সমান কত? 0/0 অর ইনফিনিটি বাই ইনফিনিটি। ব্যাস। এখন আসলে এখানে কি বলো দেখি, এখানে এফ অফ এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর জি অফ এক্স মানে কি? 2x। তাহলে এক্স এর জায়গায় 0 বসাইলে কি অবস্থা আসে? ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 0। তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে কত? দেখো দেখি 0/0 ফর্ম করে না? তাহলে এখানে LHopital রুল অ্যাপ্লিকেবল। তো LHopital রুল যদি অ্যাপ্লিকেবল হয়, অ্যাকর্ডিং টু LHopital রুল, অ্যাকর্ডিং টু LHopital আমরা কি করতে পারবো? x টেন্স টু 0। এবার উপরেরটাকে উপরে ডিফারেন্সিয়েট করো। বাই ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে বাবা দেখি? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর নিচে 2x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো দেখি? নিচে 2x কে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই শুধু 2। ব্যাস, কাহিনী শেষ আমার। এখন কি আবার 0 বসাইলে কি 0/0 ফর্ম করে? না, আবার 0/0 ফর্ম করে না, কারণ 0 বসাইলে এটা কত দেখো দেখি, আমরা একটু সিম্পলিফাই করে লিখি, এক লাইন বেশি লিখছি যেহেতু। ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এবার এক্স এর ভ্যালু 0 বসাইলে এটা কত হবে দেখো দেখি? 1 + 1 মানে কত বলো দেখি? 2। তাহলে এবার কত আসতেছে দেখো দেখি? 2 ডিভাইডেড বাই 2 মানে কত? লিমিট কত হইলো বলো দেখি? 1। কোনো কথা নেই। এক্স এর ভ্যালু 0 এর কাছাকাছি হইলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 এর কাছাকাছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু কি 1 এর কাছাকাছি। তাহলে তাদের যোগফলটা কার কাছাকাছি হবে বলো দেখি? 2 এর কাছাকাছি। তো 2 ডিভাইড বাই 2 মানে কত? অবশ্যই 1 হবে। বুঝো? জিলানি ভাইয়ের আজকে মাথা ঠিক নাই, ভাবি আজকে মাথায় বাড়ি দিছে। হ্যাঁ, জিলানি ভাই আজকে অন ফায়ার। কেন অন ওয়াটার? মানে আন্ডার ওয়াটার চলে যাবে দেখবা। আচ্ছা, তোমরা দোয়া করো জিলানি ভাই যেন অক্ষতভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। ওকে, চলো মেলাক্ষণ লাল কলম দিয়ে লিখলাম। এটা দেখো LHopital রুল ইউজ করা যাবে কেমনে? যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো তুমি যদি 0 বসাও তাহলে কি আসে? ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0, তো প্লাস 0 যা মাইনাস 0 তাই মাইনাস 2 ডিভাইডেড বাই 0 স্কোয়ার। এটা মানে কত? আলটিমেটলি 0/0 ফর্ম করে। তো 0/0 ফর্ম করলে আমরা LHopital ইউজ করতে পারবো। তাহলে LHopital কি হবে? লিমিট এক্স টেন্স টু কত? 0। উপরে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 2 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? 0। মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করলে 0। কারণ কি এটা 0 কেন হবে? কারণ এটা একটা ধ্রুবক। এবার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো দেখি ভাইয়া? 2x। তাহলে এইখানে আমরা একটু সাইড নোট দিয়ে দিব। সাইড নোট কি? আমরা এখানে কি করছি? LHopital রুল ইউজ করছি। এবার মজার ব্যাপার হচ্ছে দেখো ভাই, তুমি এই জায়গায় আবার যদি 0 বসাও এক্স এর জায়গায়, আবার দেখো 0/0 ফর্ম করে। দেখো যে এক্স টেন্স টু 0 হইলে ই টু দি পাওয়ার 0 মানে কত? ই টু দি পাওয়ার 0 মানে 1, আর ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1। 1 মাইনাস 1 মানে কত? 0, আর নিচের পার্টও কত বলো দেখি? 0। তাহলে আবারও LHopital রুল তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যতবার 0/0 আসবে, যতবার 0/0 আসবে বা যতবার ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে, তুমি উপরের নিচে কি করতে পারো বলো তো? ডিফারেন্সিয়েশন করতে পারো। তাহলে এবার কি হবে বলো দেখি? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই কত? 2। তাহলে আনসার এবার কত? এবার 0 বসালে দেখো 2 ডিভাইড বাই 2 মানে কত? 1।
এবার না বোঝার তো কিছু নাই, বুঝি নাই? ইয়েস, আগেরটার মতোই। আচ্ছা, তো মাশাআল্লাহ, তাহলে চলো এবার আমরা এই ম্যাথগুলা দেখবো। হ্যাঁ, এই ম্যাথগুলা দেখবো এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাথ। খুবই ইন্টারেস্টিং ম্যাথ। আচ্ছা, বলো তো প্রথম লিমিটের আনসার কি হবে? প্রথম লিমিটের আনসার দেখো, আমি ডিরেক্টলি এমনি লিখতেছি। দেখো, এল এল কাটা, এন এন কাটা, ব্র্যাকেট ব্র্যাকেট কাটা, 1 1 কাটা, প্লাস প্লাস কাটা, এই এক্স এক্স কাটা, ব্র্যাকেট ব্র্যাকেট কাটা, আনসার কত? 7/9। ইয়েস, দিস ইজ ইউর আনসার। এমসিকিউ আসলে তুমি এমনি লিখতেই পারো, কারণ এমসিকিউ তুমি কোশ্চেনের ভিতর কোনটা কাটছো কাটো না এটা দেখবে না। তাহলে দেখছো জিনিসটা কি মজার না? তো রিটেনে আসলে আমি কিভাবে করতাম? রিটেনে আসলে আমি যদি এইভাবে কেটে দিতাম, তাহলে আমাকেও কি করতো বলো দেখি? আমাকেও যে নাম্বারটা দিত সেটা মনে করো কত? 10 on 10, তারপর কি বলো দেখি? কাটা। ঠিক আছে, এটা দিয়ে দিত। তো এইভাবে দিয়ে দিলে বিপদ, তাহলে অবশ্যই এইভাবে কাটা যাবে না। আমরা ফর্মুলা কি জানতাম লনের জন্য? যে লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus x divided by x is equal to কত জানতাম? 1। তাহলে এবার ব্যাপারটা কি অনেক জোস হবে। জোস হবে কিভাবে? আমরা এভাবে লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus 7x divided by কত? 7x। এখানে কত? ln of 1 plus 9x divided by কত? 9x। ওকে, এইবার আসো, আমরা কি উপরে নিচে পাঠাই দিতে পারবো না এই জিনিসটা? লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus 7x divided by 7x এবং লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus 9x divided by 9x। ভাই আমার উপরের লাইন কি ঠিক আছে? নাই, কারণ দেখো এইখানকার x আর এইখানকার x কিন্তু আলটিমেটলি কি বলো দেখি? কাটাকাটি যায়। কিন্তু এই 7 আর 9 কি বলো দেখি ভাইয়া? থেকে যাচ্ছে না। তো 7 আর 9 থাকার জন্য এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য উপরে একটা 7 দিয়ে গুণ করো এবং নিচে কি বলো দেখি? আর একটা 9 দিয়ে গুণ করো। তাহলে এই যে 7টা কি এর সামনে আর 9টা কি এর সামনে চলে আসবে। আচ্ছা, এবার দেখো x টেন্ডস টু 0 হইলে অবশ্যই 7x টেন্ডস টু কত? 0 and 9x টেন্ডস টু কত বলো দেখি? 0। তাহলে এই যে এই লিমিটটার আনসার কত হবে? 1, এবং এই লিমিটটার আনসার কত হবে? 1। তাহলে আনসার কি হবে বলো দেখি? 7 into 1 divided by 9 into 1 মানে কত? 7/9। এটা যদি তোমার জন্য রিটেনে এসে থাকে তাহলে তুমি এইভাবে করতে পারো। রিটেনে এসে থাকলে তুমি এইভাবে করতে পারো। আর যদি এমসিকিউ আসে তাহলে কি হবে বলো দেখি? কোনো কথা হবে না। x টেন্ডস টু 0 এর জন্য এইগুলো সত্য, x টেন্ডস টু 0 এর জন্য এইগুলো সত্য। আনসার হবে কি? জাস্ট x এর সহগগুলা। তাহলে 7 divided by 9। দেখো এই ম্যাথটা, এই জাতীয় ম্যাথগুলা কিন্তু একসময় কুয়েটের খুব ফেভারিট ছিল, যখন কুয়েটে আলাদা পরীক্ষা হইতো। এবার আনসার কি হবে? এবার আনসার হবে শুধুমাত্র x এর সহগগুলা। x এর সহগ 5, 21, তারপর কত? 15, 7, সবগুলা কি গুণ অবস্থায় আছে না? তো গুণ অবস্থায় থাকলে কত? 5 into 21 divided by 15 into 7। তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে দেখো 7 এটা দিয়ে কাটলে কত বলো দেখি? 3, আর এইটার এটা দিয়ে কাটলে কত বলো দেখি? 1। সো আনসার ইজ 1। ঠিক আছে, এটার আনসার 1।
রিটেনে আসলে কি করবা তুমি tan 5x কে 5x, এটারে 21x, এটারে 15x, এটারে 7x দিয়ে ভাগ করো, তারপর উপরেও 2টা x থাকবে, নিচেও 2টা x বাদ, তাহলে জাস্ট ধ্রুবকগুলা দিয়ে গুণ করলেই হবে, এই জন্য ধ্রুবকগুলাই কি রেজাল্ট আসবে। তো এখন কথা হচ্ছে এটা কি আমি যে কোনোটার ক্ষেত্রে করতে পারি? না, কয়েকটা স্পেশাল ফাংশনের জন্য আমি করতে পারবো। সেই ফাংশনগুলো আমরা একটু লিখে ফেলি, কোন কোন ফাংশনের জন্য আমরা এগুলা করতে পারবো। মানে এখানে কিন্তু বেসিক্যালি আমি এই জিনিসটাকে এইভাবেও তোমাকে বলতে পারি যে লব এবং হরে একটা ফাংশনের সাথে আর একটা ফাংশন থাকলেও কি আমরা কাটতে পারতেছি। মানে মনে করো এই ট্যান আর সাইন কেটে দিলাম, এই লন আর এইগুলা কেটে দিলাম, তো এটা একটা ফাংশনের সাথে আর একটা ফাংশন কখন কখন কাটতে পারবো, কি জাতীয় ফাংশন হইলে? লব হরে। যদি মনে করো লব হরে যদি আমার কি সাইন ax থাকে, অথবা মনে করো ট্যান ax থাকে, অথবা মনে করো কি সাইন ইনভার্স ax থাকে, অথবা কি ট্যান ইনভার্স ax থাকে, হ্যাঁ, তারপরে কত যে লন অফ 1 প্লাস ax থাকে, তারপর e টু দি পাওয়ার ax মাইনাস 1 থাকে, অথবা কি বলো দেখি শুধুমাত্র ax থাকে। এইগুলা যদি থেকে থাকে তাহলে কি হবে বলো দেখি? এইগুলা যদি থেকে থাকে তাহলে লব এবং হরে আলটিমেটলি কি বলো দেখি একটার সাথে আরেকটা কাটাকাটি করা পসিবল। তাহলে গুণ থাকলে এটা কি পারা যাবে না? এখন জিলানি ভাই ই কিন্তু ভুল, ই টু দি পাওয়ার ax মাইনাস 1 এই ফরম্যাটে থাকতে হবে, এবং এই -1 না থাকলে এটা অ্যাপ্লিকেশন মানে এটা অ্যাপ্লাই করা কিন্তু টাফ, সিরিজ হবে না ভাই। এবং মানে খুব সুন্দর। আর এই যে ax, শুধু axও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, জোবায়ের রহমান মাহিন অন্য আরেকভাবেও করা যায়। আচ্ছা করো অন্য আরেকভাবে। এবার আসেন তো এটাও দেখেন দেখি, লব এবং হরে গুণ অবস্থায় আছে, তাই লব এবং হরে যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই লিমিটটা বের করে দেখান। ওমা 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 ওমা, ওকে করেন। এটার আনসার কত হবে? তাসিন হোসেন জি ভাইয়া পারবো। আচ্ছা দেখা যাক। ক্ষুধা লাগছে ভাইয়া খুব, রাতে খাই নাই, রাতে খাবার রাতের খাবার ওভাবেই আছে। আরে ভণ্ড, হ্যাঁ এটা তো মানে এইটা পাবলিকলি যে তুমি বলতেছো, তুমি আল্লাহ তাআলা কত মানুষের রিজিক আসলে কি বলো দেখি, মানে কত মানুষের রিজিকে রাতে আসলেই খাবার হয় নাই, মানে যারা খাবার জোগাড়ই করতে পারে নাই। হ্যাঁ, আর তুমি হচ্ছে আল্লাহ তোমাকে তোমার রিজিকের ব্যবস্থা করছে, তুমি সেটা খাও নাই, না খেয়ে তোমার এখন খুব ক্ষুধা লাগছে, এই দোষটা কার? তোমারই, তাই না? আচ্ছা, আর এইটাই বা মনে করো তোমার বন্ধু বান্ধবীরা জেনে কি করবে? আসো, কমেন্টে লেখারও ব্যাপার না, খাইতে খাইতেও ক্লাস করা যায়, কিন্তু খাতা কলম থাকবে, বাম হাত দিয়ে খাবা, ডান হাত দিয়ে লিখবা। এবার আসো, এটা কত বলছে? এক্স টেন্স টু জিরো না? এক্স টেন্স টু জিরো না হলে কিন্তু এটা আবার হবে না। তাহলে এবার কি আসবে বলো দেখি ভাইয়া? এটার জন্য আনসার কত আসবে? এই যে সাইন ইনভার্স এক্স, তার মানে কত? 19 প্লাস লন অফ 1 প্লাস 36 ইন্টু কত? 36 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার, এটা কত বলো তো ভাইয়া? 18 ইন্টু এখানে কত বলো দেখি? 51। ওরে জোস। তাহলে এইটা এটা কত হয়? 2।
তাহলে এটা কত বলো দেখি ভাইয়া 38 ডিভাইডেড বাই 51। তো 38 ডিভাইডেড বাই 51 কি আছে? নাই। তাহলে আনসার কি হবে বলো দেখি? নান। ওকে, নাইনটিন বাই 18 কেন? হাউ ইজ দ্যাট পসিবল? ইজি ম্যাথ, আসলে ইজি ম্যাথ। এবং এখানে যা শিখাইলাম, ভিতরে যদি গুণ থাকে তাহলে তো গুণ হয়েছে, এবং এখানে যদি যোগ বিয়োগ থাকে তাহলে কি বলো দেখি? এখানে যোগ বিয়োগই হবে। যে এইটার জন্য আনসার কি হবে বলো দেখি? 5 প্লাস 21 ডিভাইডেড বাই 15 প্লাস 7, তার মানে 26 ডিভাইডেড বাই কত? 22, তার মানে 13 ডিভাইডেড বাই 11, 13 ডিভাইডেড বাই 11। তোমরা রিটেনের জন্য দেখবা, এটা করো। করো সবাই, সবাই আমাকে আনসার বলবা। গত বছর দুইজন কিন্তু আনসার বলতে পারে নাই। বি কুইক। শোনো, এখনো যারা ঘুম থেকে উঠে নাই তাদেরকে ঘুম থেকে ডেকে তুলো। আজকে কিন্তু আমি তোমাদের লিবনিজ পড়াবো। হ্যাঁ, আর একটা কথা ক্লাসের মাঝে বলি, সেটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং উইকে ম্যাক্সিমাম মিনিমামের উপরে আমি একটা ফ্রি ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে ওই স্টুডেন্টগুলো ক্লাস করে কিনা যারা খুব বেশি অ্যাক্টিভ, যেমন এই যে সাদিয়া সুলতানা, লিয়ানা। তোমরা ওই ক্লাসের লিঙ্কটা এদেরকে আজকে ক্লাসে কমেন্ট বক্সে একটু দিয়ে দিও, যেন সবাই ইয়া করে। অথবা যারা সব মানে লিঙ্কগুলো একসাথে রাখো, ওই ক্লাসটার লিঙ্কটাও যেন এখানে থাকে, তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবা, আরও কঠিন লেভেলের 2-4টা ম্যাথ তোমরা দেখতে পারবা। আর যারা পেজে ক্লাস করছো তারা তো করছোই। আচ্ছা, এখন এটার জন্য কি হবে বলো দেখি? আনসার কি হবে বলো দেখি? এটা কত? 10। তারপর কি এইখানে কি আছে? মাইনাস। মাইনাস থাকলে মাইনাস। আর আমরা জানি কি থাকে বলো দেখি? লন অফ 1 প্লাস আকারে থাকে না? কিন্তু তাইলে প্লাস আকারে না থেকে এখানে কত? -21 ডিভাইডেড বাই কত? 55 প্লাস 7। তাহলে উপরে কত আসলো? 31, আর নিচে কত আসলো বলো দেখি? 62। সো আনসার ইজ হাফ। কই কই হাফ? এ নাম্বার ইজ ইউর আনসার। দিস ইজ ভেরি ইজি, তাই না? একেবারে ইজি। তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই, এক্সপোনেনশিয়াল ফর্ম। এই জিনিসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সূত্রগুলো দেওয়া আছে, এবং সূত্রগুলোকে আরও সিম্পলিফাই করে কত সুন্দরভাবে লেখা যায় সেটাও দেওয়া আছে। তো এই জিনিসগুলো কি বলো দেখি? সূত্রের প্রুফগুলোতে তো আমরা যাবই না। মনে রাখবে এইভাবে, লিমিট এক্স টেন্স টু 0, তার মানে কি? এক্স টেন্স টু 0 মানে কি? এক্স এর মান খুব ছোট, আর এক্স টেন্স টু যদি 0 হয় 1/x টেন্স টু কত? ইনফিনিটি না? আচ্ছা, মানে এখন তাহলে 1 এর সাথে খুব ছোট কিছু যোগ, পাওয়ার হবে খুব বড়, তাহলে আনসার হবে ই। এখানেও কিন্তু তাই, এক্স টেন্স টু ইনফিনিটি এলে 1/x টেন্স টু কত বলো দেখি? 0। তাহলে 1 এর সাথে খুব ছোট কিছু যোগ, পাওয়ার হবে খুব বড়, আনসার কত বলো দেখি? ই। এই জিনিসটাই মাথায় রাখতে হয়। 1 এর সাথে খুব ছোট, পাওয়ার খুব বড়, তাহলে কি বলো দেখি? আনসার কত হবে? ই। এবার এখানে দেখো, এই দুইটার উপর বেসিস করে একবারে সিম্পলিফিকেশন করা যায় কিনা এইভাবে। আমি এইটারে এইভাবে কি লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার বি বাই এক্স ইন্টু 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার সি। বলতে পারবো কি? যদি পারি তাহলে এই যে লিমিটটা কি আমি আবার এখানেও আলাদাভাবে লিখতে পারবো না? যে লিমিট
এক্স টেন্স টু কত 0, মাশাল্লাহ। এবার দেখো ভাইয়া, এটার জন্য আমার কি আগের ফর্মুলা নিতে গেলে দেখো 1 এর সাথে যা যোগ পাওয়ার কিন্তু 1 ডিভাইডেড বাই তাই লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স, তাহলে পাওয়ার কি হইতে হবে 1 বাই এ এক্স। কিন্তু পাওয়ার আছে কত, এখানে পাওয়ার আছে হচ্ছে কত বলো দেখি ভাইয়া বি, এবং এখানে এ দিয়ে একটা ভাগ করছি, তাহলে একটা পাপ করলাম, তাহলে সেটা কত এ। তাহলে এইগুলা দিয়ে কি বলো দেখি আমরা গুণ করিয়া দিলাম, হয় ইন্টু কত বলো দেখি, লিমিট এক্স টেন্স টু 0 হইলে দিস টেন্স টু কত বলো তো, এ এক্স টেন্স টু কত অবশ্যই 0। তাহলে 1 প্লাস 0 মানে কত বলো দেখি 1, তার পাওয়ার একটা কনস্ট্যান্ট চলে আসলে এই লিমিটটা কত আসবে বলো দেখি জাস্ট 1। এবার এক্স টেন্স টু 0 হইলে এ এক্স টেন্স টু কত বলো দেখি 0। তাহলে এখান থেকে এই জিনিসটার লিমিটটা আমরা কত বলতে পারি বলো দেখি ই, আর ই বললে এটার পাওয়ার কত থাকবে বলো দেখি বি এ বা এ বি। তাহলে আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এ বি। এখান থেকে লক্ষ্য করলেই কিন্তু পাইতাম এক্স এর সহগ আর 1 বাই এক্স এর সহগ। ঠিক আছে, প্রুফটা দেখাইলাম। দেখো আচ্ছা, এইটার বেলায় কি বলো দেখি, এটাকে ব্যবহার করে এটা করা যাবে, ঠিক একইভাবে তোমরা করবা। এখানে 1 বাই এক্স এর সহগ আর কি এক্স এর সহগ, এই সি এর কোনো ভ্যালু থাকে না, সি থাকলেও যা না থাকলেও তাই। আসো এটা দেখো কই আসছে, বুয়েটেও আসছে কুয়েটেও আসছে, এরকম একটা প্রবলেম, খুবই জোস একটা প্রবলেম। কি বলছে এক্স টেন্স টু কত 0, তাহলে এক্স টেন্স টু 0 জন্য ফর্মুলা কি এখানে লিখে ফেলি, যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার বি বাই এক্স প্লাস সি ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার এ বি। ভাইরা আমার, যেহেতু এটা বলছে তাহলে কি আমি এটা লিখতে পারবো, লিমিট আমার জাস্ট এ আর বি জানা দরকার, রাইট? এ কোনটা বি কোনটা, এক্স টেন্স টু 0 1 প্লাস 7x, এবার দেখো 5x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স, এটারে কি আমরা এইভাবে লিখতে পারবো 5x বাই এক্স প্লাস 3 বাই এক্স। তাহলে এই এক্স আর এই এক্স কি আল মুখাবিলা, তাহলে বি কোনটা বলো তো, বি কি 5 নাকি 3? ইয়েস, বি কিন্তু এই 3 1 বাই এক্স এর সহগ, এখানে তো আর এক্স থাকতেছেই না। তাহলে আনসার কত হবে ই টু দি পাওয়ার এ কত, এ হচ্ছে 7, বি কত, বি হচ্ছে 3, তাহলে ই টু দি পাওয়ার 21। দিস ইজ আওয়ার ডিজায়ার্ড আনসার। ঠিক আছে, তাহলে দেখো বুয়েট এবং কুয়েট ক্র্যাক করা আমাদের কি বাবা দেখি শেষ হয়ে গেল লিমিট দিয়ে, তাই না? আরে না রে ভণ্ড, আমার ক্লাস প্রতিদিন 8টা 15তে না, ওই দুষ্টু এই জিলানি দুষ্টামি করতেছে, রেগুলার টাইমে ক্লাস হবে। হ্যাঁ, এই সব কিছু হচ্ছে। আজকে আমার অফিসে একটা মিটিং পড়ে গেছে বুঝছো, তো মিটিংটা ছিল অফলাইন মিটিং লাঞ্চের পর, তো এই জন্য ভাবলাম তোমাদের ক্লাসটা যেহেতু ডিফারেন্সিয়েশন অনেক বড় একটা ক্লাস, তো আমি সকালে একটু ঠান্ডা মাথায় ক্লাসটা নিয়ে তারপর মিটিংটা ধরবো। তারপরে যে বৃষ্টি বাদল হচ্ছে, হঠাৎ করে কালকে রাতের বেলায় আবার দেখতেছি যে মেসেজ দিছে যে মিটিংটা আবার হবে অনলাইনে। তো যাই হোক, কি আর করার, সব কিছুই আসলে জিলানি ভাই হয়ে গেল। হ্যাঁ, জিলানি ভাই খালি আমার নাকে দড়ি দিয়ে ঘুরায়, জানো, খুব দুষ্টু খুব দুষ্টু। জিলানি ভাই কিন্তু আমার হাঁটুর বয়সী অলমোস্ট, কিন্তু দেখতে জিলানি ভাইকে আমার বাবার বয়সী লাগে।
আচ্ছা, থ্যাংকস ইলানি ভাই, থ্যাংকস ফর ইয়োর সাপোর্ট। আচ্ছা, এবার বলো দেখি এটা করা যাবে কিনা। এগুলো তো আসলে আমি করে দিলে কেমন হয়, তোমাদের নিজেদের করা উচিত। দেখো তো, একদম দুরুম দুরুম করে আনসার করো তো। আমি কিন্তু একটু পরই, লিমিটটা শেষ হওয়ার পরই কিন্তু আমি একটা টান মারবো, এবং যথেষ্ট বড় সড়ো একটা টান। দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 7x/3। তাহলে এটারেও তোমাকে আগে ওইভাবে লিখে ফেলতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 7/3 ইন্টু এক্স, আর উপরে কি আসবে বলো দেখি ভাইয়া, এরকম 15x ডিভাইডেড বাই 5x প্লাস 4 ডিভাইডেড বাই 5x। আচ্ছা, তাহলে এখানকার এক্স এক্স কি আলমুখাবিলা, তাহলে আনসার কত হবে, ই টু দি পাওয়ার 7/3 ইন্টু 4/5। এই যে দেখো, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে কত বলতো, বি। তাহলে আনসার কত হবে, ই টু দি পাওয়ার 28 ডিভাইডেড বাই 15, 28 ডিভাইডেড বাই 15। দিস ইজ ইউর আনসার। তাহলে আই হোপ এই ইনফিনিটি দেওয়া থাকলে হবে। তাহলে রুয়েটকে ক্র্যাক করে আসি চলো। তাহলে ইনফিনিটির জন্য সূত্র কি, উই নো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস a বাই এক্স হোল টু দি পাওয়ার বি এক্স প্লাস সি, এটা সমান ই টু দি পাওয়ার এ বি। তাহলে এবার কি আসবে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/4, এমনি লিখি 1/4 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার কত, এক্স প্লাস 8। তো এক্স এর সাথে কত আছে 1, তাহলে এটার জন্য আনসার কত হবে, ই টু দি পাওয়ার কত, এ মানে কত 1/4 ইন্টু বি মানে কত 1। তাহলে আনসার হচ্ছে ই টু দি পাওয়ার 1/4। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না। তাহলে আমাদের কি বলতো, মোটামুটি রুয়েটকেও ক্র্যাক করা শেষ হয়ে গেল, রাইট? না না, ফাউন্ডেশন বেসের ক্লাস তো আর এইচএসসির পরে হবে না। ফাউন্ডেশন বেসের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো, স্যান্ডউইচ থিওরাম, মানে আমি বলতে পারি তোমরা যারা আসো ক্লাসে প্রেজেন্ট, তাদের 95% মানুষজন তোমরা স্যান্ডউইচ থিওরাম করো নাই। হ্যাঁ, এটা দেখে তোমরা ভয় পাও। স্যান্ডউইচ থিওরাম মানে কি, তাহলে কি সকালবেলা কি স্যান্ডউইচ খাইতে ইচ্ছা করতেছে, রাইট? সকালবেলায় স্যান্ডউইচ খাইতে ইচ্ছা করবে এখন। আচ্ছা, খাদিজাতুল কুবরা বৃষ্টি, ম্যাথ নিয়ে খুব প্যারা লাগছে কেন? নো প্যারা, উই আর হিয়ার, নো প্যারা। আচ্ছা, স্যান্ডউইচ থিওরেমটা কি দেখো, স্যান্ডউইচ থিওরেমটা আগে একটু বোঝার চেষ্টা করি আমরা। চলো আগে আমি ওয়াই অক্ষ এক্স অক্ষ আঁকি, হাতে হাতে আঁকি। এবার চলো আমরা গ্রাফ প্রেজেন্ট করি। মনে করো এইরকম একটা ফাংশন আছে, এইরকম আর একটা ফাংশন আছে, এবং তাদের মাঝখান দিয়ে আর একটা ফাংশন এইরকম আছে। তো আমি নামকরণ করব। এটা হচ্ছে জি অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, আর এইটা হচ্ছে কি বলতো ভাইয়া, এইচ অফ এক্স।
এই জায়গাটা এক্স ইকুয়াল এ। তাহলে এইখানে আমার ফাংশনগুলোর মাঝে সম্পর্ক যদি এই রকম হয়, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জি অফ এক্স থেকে এফ অফ এক্সটা কি বড়, এবং এফ অফ এক্স থেকে এইচ অফ এক্সটা কি বড় দেখি বড়, এবং কোনো জায়গায় এরা চাইলে কি হইতে পারে বড় দেখি সমান হইতে পারে। তাহলে এই রকম অবস্থা যদি হয়, ফাংশন তিনটার মাঝে রিলেশন যদি এমন হয়, তাহলে এদের উপর আমি যদি লিমিট অ্যাপ্লাই করি, যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স, এই সবগুলোর মাঝেও সম্পর্ক কি এটাই থাকবে না? সম্পর্ক এটাই থাকবে। এবার কথা হচ্ছে, কোনোভাবে যদি দেখি এই লিমিটটা আর এই লিমিটটা এই দুইজন সমান, তাহলে মাঝখানের লিমিটটা কি তাদের বাইরে যেতে পারে? ব্যাপারটা এমন হয়ে গেছে না, উপরে একটা ব্রেড নিচে একটা ব্রেড, মাঝখানে কি বাটার। তাহলে এরা যেখানে আছে বাটারটাও কি এখানেই থাকবে না, নাকি আসমানে চলে যাবে? বাটারটাও মাঝেই থাকবে, মানে ওদেরই কি বল দেখি সমান। তার মানে স্যান্ডউইচ থিওরেম কি বলে? অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম, যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইজ ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স ইকুয়াল এল হলে কি হবে? লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল হবে। এটাই হচ্ছে কি বাবা দেখি স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম। ওকে, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করছি সূত্রের প্রমাণগুলোর ভিতরে, যেমন এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল কত 1, ওই সূত্রের প্রমাণে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করে আসছি। ঠিক আছে, ওকে আচ্ছা, এবার চলো স্যান্ডউইচ থিওরেমটা শিখলাম, এটা আমি অ্যাপ্লাই কিভাবে করব। অ্যাপ্লাই আসছে, অ্যাপ্লিকেশনে কি থাকে বাবা দেখি ঝামেলা থাকে নাকি? দেখো বলা হলো কি এক্স স্কোয়ার ইন্টু সাইন 1 বাই এক্স, এক্স টেন্স টু 0, এইটার জন্য কি হবে? ভাই তুমি নর্মালি এটা করতে পারো, তার থেকে আমি এটা স্যান্ডউইচ দিয়ে করে দিই। স্যান্ডউইচ থিওরেমে তোমাকে যে ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের ভিতরে মোটামুটি তোমাকে একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে যে এই ফাংশনগুলো কি কম্পোজিট ফাংশন। দেখো এক্স স্কোয়ার একটা ফাংশন, সাইন 1 বাই এক্স একটা ফাংশন, কোন ফাংশনটার আপার লিমিট এবং লোয়ার লিমিট তোমার জানা, তো সেইভাবে তোমাকে জি অফ এক্স এবং এইচ অফ এক্স বানায় নিতে হবে। আমরা এখানে কি জানি দেখো দেখি ভাইয়া, উই নো কি বলতো, সাইন 1 বাই এক্স এইটার ভ্যালুটা কি -1 থেকে বড় অথবা সমান, আর +1 থেকে কি বাবা দেখি ছোট অথবা সমান। কিন্তু আমার দরকার কি বাবা দেখি, আসলে দরকার কি আসলে বাবা দেখি এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স এইটার ভ্যালু বের করা। তাহলে এইটার জন্য আমাকে এখন এই মাঝখানের পার্টটা এটা বানাইতে হবে। তো মাঝখানের পার্টটা এটা বানানোর জন্য কি দরকার, আমার এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করা দরকার। তাহলে এক্স স্কোয়ার ইন্টু কত সাইন 1 বাই এক্স, তাহলে আমার প্রত্যেকের সাথেই কি একটা করে এক্স স্কোয়ার গুণ করা লাগবে না? হ্যাঁ, তাহলে এবার যদি তুমি লিমিট বসাও তাহলে কত আসবে বাবা দেখি ভাইয়া, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু সাইন 1 বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। ভাইরা আমার এই লিমিটটা কত 0,
এই লিমিটটাও কত দেখো দেখি ভাইয়া 0, এক্স টেন্স টু 0 হইলে মাইনাস এক্স স্কোয়ার টেন্স টু কত 0, আবার এক্স টেন্স টু 0 হইলে এক্স স্কোয়ার টেন্স টু কত 0। তাহলে বলো দেখি এই মাঝেরটার লিমিট কি 0 হওয়া ছাড়া কি কোনো উপায় আছে? কারণ এইটা আর এইটা তো আসলে কি বাবা দেখি সমান, তাহলে মাঝেরটাও কত হবে বাবা দেখি ভাইয়া 0ই হবে, কাহিনী শেষ। ঠিক আছে, তো এইভাবে কি বাবা দেখি স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হয়। ওকে, আচ্ছা, তো স্যান্ডউইচ থিওরেম গেল। এবার চলো আমরা আসলে লিমিটের অস্তিত্বশীলতা, আমরা লিমিট পড়ে এসে লিমিটের অস্তিত্বশীলতা দেখতে চাচ্ছি। আমরা যে এই সমস্ত লিমিটগুলো যে আমরা বের করি সেগুলো অ্যাকচুয়ালি কেন করি, বা এটা দিয়ে আসলে কি বুঝায়, মানে এটা দিয়ে আসলে কি বুঝায়। প্রথম কথা হচ্ছে দেখো যে লিমিট, খোদা এটা কি আয়, যে আমরা বললাম কি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ও বাবা, আচ্ছা থাক, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল, এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝবো। কি বুঝবো বলো তো ভাইয়া? এটা দিয়ে আমরা বুঝবো প্রথমত, যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু এর কাছাকাছি হইলে এফ অফ এক্স এর ভ্যালুটা কার কাছাকাছি? সেটা হচ্ছে কি বাবা দেখি এল এর কাছাকাছি। এক্স এর ভ্যালু এর কাছাকাছি হইলে এফ অফ এক্স এর মান কিন্তু এল না, এফ অফ এক্স এর ভ্যালুটা কার কাছাকাছি? সেটা হচ্ছে কি বাবা দেখি এল। এখন এক্স এর ভ্যালু এর কাছাকাছি কয় দিক থেকে আসতে পারে? দুই দিক থেকে। বুঝতে পেরেছো? এক্স এর ভ্যালু এর কাছাকাছি কয় দিক থেকে আসতে পারে? দুই দিক থেকে আসতে পারে। তা আমরা তো এটা সবাই মোটামুটি জানি। তো আমার ফাংশনের গ্রাফ আমি নিচ্ছি মনে করো এরকম, এটাও এফ অফ এক্স এর গ্রাফ, এটাও এফ অফ এক্স এর গ্রাফ। দুইটা ফাংশনে কিন্তু এক্স ইকুয়াল এতে অসংজ্ঞায়িত। দেখো এক্স ইকুয়াল এতে এদের কোনো মান নাই, এক্স ইকুয়াল এতে এদের কোনো মান নাই। তো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এটা দিয়ে কি বোঝায়? এক্স এর মানে বাম দিকবর্তী লিমিট বা এক্স এর ভ্যালু এর থেকে ছোট কি, মানে এর থেকে ছোট এর খুব কাছাকাছি, সেটা আসলে প্রকাশ করে কি এ মাইনাস, এবং এ প্লাস দিয়ে প্রকাশ করে কি এক্স এর ভ্যালু এর খুব কাছাকাছি কিন্তু এর থেকে বড়। তাহলে এইটা যদি হয় তাহলে তুমি দেখো এক্স এর ভ্যালু এটা হইলে এফ অফ এক্স এর ভ্যালু এইটা, এক্স এর ভ্যালু এটা হইলে এফ অফ এক্স এর ভ্যালু এইটা। তো এইভাবে আস্তে আস্তে এদিকে যাচ্ছ। এই জিনিসটা আসলে প্রকাশ করতেছে কে? লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এটাকে আমরা কি বলতেছি? লেফট সাইড লিমিট। আর এইটাকে এক্স এর ভ্যালু আস্তে আস্তে কি বাবা দেখি ডান দিক থেকে কাছাকাছি আসলে এইটা আসলে প্রকাশ করতেছে কে? যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এটাকে আমরা কি বলতেছি? ডান দিকবর্তী লিমিট। এখন দেখো তো এই ফাংশনের জন্য দুইটা জিনিস কি ইকুয়াল? না, এই দুইটা জিনিস ইকুয়াল না। কিন্তু এই ফাংশনের জন্য দুইটা জিনিসই কি দেখো দেখি এ মাইনাস নাও আর এ প্লাস নাও, দুইটার জন্যই কি বাবা দেখি একই জায়গায় যেয়ে পৌঁছাচ্ছ না। তো এখানে আমরা বলতে পারতেছি লিমিট এক্স টেন্স টু কত? এ মাইনাস এফ অফ এক্স, আর এখানে কত? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। তাহলে আনসার কি বাবা দেখি ইকুয়াল। ক্লিয়ার? তো এবার দেখো লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট দুইটা জিনিস যদি ইকুয়াল হয় তাহলে কি বলতো আমরা একটা জায়গা পাচ্ছি, আর দুইটা জিনিস যদি ইকুয়াল না হয় তাহলে কি দুইটা জায়গা পাচ্ছি। তোমার যদি জিজ্ঞাসা করা যায় ভাই তোমার বাড়ি কোন দিকে, তুমি দেখাই দিলা ভাইয়া ওই দিকে, আমি কি যেতে পারবো? পারবো না। কিন্তু তুমি যদি বলতা ভাইয়া ওই দিকে, তাহলে কিন্তু আমি একদিকে যাইতে পারতাম। তো এখানে বলতেছে দেখো লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট দুইটা যদি আলাদা হয় তাহলে লিমিট ইন জেনারেল তুমি বলতে পারবা না। কেন?
এটার ভ্যালু এটা দিয়ে কি বুঝাইছি, এটা দিয়ে বুঝাইছি হচ্ছে এক্স এর ভ্যালু এর কাছাকাছি। তো এক্স এর ভ্যালু এর খুব কাছাকাছি হইলে এফ অফ এক্স এর ভ্যালু কার কাছাকাছি? এখান থেকে তুমি কেমনে বলবা এক্স এর ভ্যালু এদিক থেকে কাছাকাছি হইলে এফ অফ এক্স এর ভ্যালু এই জায়গার কাছাকাছি, এক্স এর ভ্যালু এদিক থেকে কাছাকাছি হইলে এদিকের কাছাকাছি। তাহলে ইন জেনারেলি কি বলা যাবে যে ডান দিক থেকে বললে আমি একটা বলতে পারি, বাম দিক থেকে বললে একটা বলতে পারি, কিন্তু যদি আমি ডান দিক বাম দিক উল্লেখ না করে ইন জেনারেলি বলি যে এক্স এর ভ্যালু এর কাছাকাছি হলে এফ অফ এক্স এর ভ্যালু কার কাছাকাছি, এখানে কি সেটা বলা যাবে? বলা যাবে না। তার মানে এই লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট দুইটা জিনিস যদি ডিফারেন্ট হয় তাহলে লিমিট ইন জেনারেল এক্সিস্ট করে না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে কি বলো দেখি, যে লিমিট x টেন্ডস টু a f of x it does not exist dne, it does not exist। আর এই ক্ষেত্রে কি হবে বলো দেখি, এইটা কখন হচ্ছে লেফট সাইড লিমিট, লিমিট x টেন্ডস টু a minus f of x is equal লিমিট x টেন্ডস টু a plus f of x equal l হলে লিমিট x টেন্ডস টু a f of x equal l। কিন্তু যদি লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট যদি ইকুয়াল না হয় তাহলে আসলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমি কোন দিক থেকে গেলে কোন দিক যেয়ে পৌঁছাবো। ঠিক আছে, এই জন্য কত বড় দেখি, যদি আমার লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট এটা যদি নট ইকুয়াল হয়, নট ইকুয়াল যদি হয় তাহলে আমরা কি করব, অবশ্যই অবশ্যই আনসার হবে কি বাবা দেখি, ডাজ নট এক্সিস্ট। আচ্ছা আচ্ছা 1 আওয়ার হয়ে গেল। আচ্ছা 1 আওয়ার তো হবেই, এটাই তো জীবন। আচ্ছা এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আসো, আমাদের আসলে লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট কখন কখন চেক করা উচিত? আমরা একটু আগে যত ম্যাথ করছি সবগুলাতেই চেক করা উচিত, কিন্তু আমরা কি বাবা দেখি ভাইয়া করি না, কারণ আমাদের অঙ্ক অনুযায়ী মনে হয় কি এটাই হয়ে যাবে। এন্ড দেখো এই ম্যাথটা যদি আমরা করি তাহলে কি আসবে, এই ম্যাথটা যদি করতে চাই তাহলে আমাকে আগে দেখতে হবে কি, সকল ক্ষেত্রে আমাদেরকে দেখা উচিত লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট। দ্য লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মডুলাস অফ sin x ডিভাইডেড বাই x ইকুয়াল হোয়াট, এবং লিমিট x টেন্ডস টু 0 প্লাস মডুলাস অফ sin x ডিভাইডেড বাই x ইকুয়াল টু হোয়াট। আচ্ছা ভালো, খুবই ভালো। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি, এখানকার এক্সটা কি, জিরোই একমাত্র সংখ্যা, যে জিরোই একমাত্র ব্যক্তি যার থেকে ছোট হইলেই কি জিনিসটা নেগেটিভ, যার থেকে বড় হইলেই কি জিনিসটা পজিটিভ। যদি এখানে 5 থাকতো 5 মাইনাস মানে কিন্তু আমি নেগেটিভ বলতে পারতাম না। ঠিক আছে, আবার -5 হইতো তো -5 প্লাস মানে কিন্তু আমি পজিটিভ বলতে পারতাম না, -5 এর থেকে একটু বড়। আচ্ছা তাহলে এখানকার এক্সটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি কি, আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল কত 1। তাহলে এখানকার এক্সটা নেগেটিভ, তাহলে নিচের পার্টটা কত নেগেটিভ, এর উপরে x নেগেটিভ হলে sin x নেগেটিভ, কিন্তু মডুলাস অফ sin x কি পজিটিভ। তো পজিটিভ বাই নেগেটিভ মানে কি বাবা দেখি, এটা নেগেটিভ, এবং sin x বাই x ইকুয়াল কত হবে বাবা দেখি, অবশ্যই -1। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এইখানকার এক্সটা পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ মানে কি বাবা দেখি প্লাস, এবং এটা কত বাবা দেখি +1। তাহলে এইবার বলো লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট দুইটা জিনিস কি সেম হয়েছে? হয় নাই, এটা -1 আর এটা +1। তাহলে লিমিট ইন জেনারেল কি বলতে পারবা?
বলতে পারবা না, তাইলে ইট ডাজ নট এক্সিস্ট। ইট ডাজ নট এক্সিস্ট অথবা কি এটাকে আমরা কি বলি বাবা দেখি, আনডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা মাথার উপর দিয়ে যাচ্ছে গ্রাফগুলা। আচ্ছা এটা তো একদম সহজ সহজ জিনিস। সেটা কি বাবা দেখি, মাথাটারে একটু উঁচু করে ধরবা। আরে বেটা গ্রাফ কি ওখানে আমি কি আমি আঁকছি নাকি? গ্রাফ একটা র্যান্ডম গ্রাফ ধরে নিছি। মানে তোমরা যে আসলে কি করো, হ্যাঁ আর কি বোঝো, মাঝে মাঝে মনে হয় যে কি কারে পড়াইতেছি আমি। আচ্ছা বলো, এটার আনসার বলবা। লিমিট ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কি হবে? আচ্ছা যেহেতু আমি এই টাইপের একটা ম্যাথ করে দিছি, এটা তোমাদের জন্য HW দিয়ে দিলাম। এত কথা আর আমি না বলি, একই জিনিসের ভিতরে না যাই। চলো এবার আমরা নেক্সট বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা মানে কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি পড়বো। মনে রাখবা ভাই, কন্টিনিউটি মানে কিন্তু আসলে কি বলো দেখি, অবিচ্ছিন্নতা। মানুষ আবার ভুল করে ফেলে যে বিচ্ছিন্নতা মানে কন্টিনিউটি বলে, ব্যাপার কিন্তু তা না। যে কন্টিনিউ মানে অবিচ্ছিন্নতা, আর বিচ্ছিন্নতা মানে কি বলো দেখি, ডিসকন্টিনিউটি। কাহিনী শেষ। ওকে, তো এই গ্রাফটা দেখতে থাকো, আমরা একটা ছোট ব্রেক নিয়ে ফেলি। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফেলি। তোমরা এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই। প্রশ্ন হচ্ছে, কোন গ্রাফটা এক্স ইকুয়াল এ তে ভালো? সবগুলাই এফ অফ এক্স। এই জায়গাগুলো মনে করো, এই জায়গাগুলো মনে করো হচ্ছে এক্স ইকুয়াল এ। সবগুলাতে এই জায়গাগুলো হচ্ছে এক্স ইকুয়াল এ। যেখানেই দেখতেছো কি বাবা দেখি একটু ঝামেলা আছে, সেগুলাই কত, এক্স ইকুয়াল এ। এগুলাই কত বাবা দেখি, এক্স ইকুয়াল এ। এখানেই কি এক্স ইকুয়াল এ। ভণ্ডগণ এখন এটা কোন ফাংশনের গ্রাফ সেটা জানা দরকার নাই। ধরো এটা একটা ফাংশনের গ্রাফ, যা গ্রাফ এরকম হবে এক্স ইকুয়াল এ। এখন ব্রেক পরে, আগে এই অঙ্ক করে নিই। চলো কন্টিনিউটি ডিসকন্টিনিউটি পড়ায় ফের। এখন কথা হচ্ছে, এই যে এখানে টোটাল 7টা গ্রাফ তুমি দেখতে পাচ্ছ, এর মাঝে কোন জায়গাটা আসলে বলো দেখি, কোন ফাংশনটা ভালো আছে, ছেঁড়া নাই? হ্যাঁ, আমাদের সাথে দেখলাম আবার আমাদের জিলানি ভাই যুক্ত হয়েছে। বলো কোন ফাংশনটা ভালো আছে সেটা একটু বলো। কত নাম্বারটা সিরিয়ালি যদি 1 2 3 4 5 6 7 বলি, কোন ফাংশনটা ভালো আছে? আচ্ছা এখানে অলরেডি কয়েকজন আনসার দিচ্ছ। লাস্টেরটা এক্স ইকুয়াল এতে লাস্টেরটা ভালো আছে, আর বাকি সবগুলা কি বলো দেখি ছেঁড়া। তাহলে ছেঁড়া থাকার কারণ কি কি? দেখো ভাই, এইখানে ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড, ফাংশনে কোনো ভ্যালু নাই এক্স ইকুয়াল এতে প্রথমত, এবং এটা লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট দুইটা কি আলাদা, লিমিট ইন জেনারেলি নাই। সেকেন্ডটা যদি বলি, এখানে ফাংশনে কিন্তু একটা ভ্যালু আছে, কিন্তু সেই ভ্যালুটা লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট থেকে কি বাবা দেখি আলাদা। তিনটা জিনিসই কি আলাদা, তাইলেও সেটা। এখানে কি দেখো তো ভাইয়া, লেফট সাইড লিমিট এবং ফাংশনের ভ্যালু দুইটা জিনিস কি বাবা তো সেম, এবং রাইট সাইড লিমিটটা কি বাবা দেখি আলাদা। লেফট সাইড লিমিট ফাংশনের ভ্যালু সেম, কিন্তু রাইট সাইড লিমিট আলাদা, তাও সেটা। এবার দেখো ফাংশনের ভ্যালু এবং রাইট সাইড লিমিট সেম, কিন্তু লেফট সাইড লিমিট আলাদা, তাও সেটা।
লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট একই, তাহলে কি লিমিট ইন জেনারেল আছে, কিন্তু ফাংশনটা কি আনডিফাইন্ড, তাহলেও কি ছেড়া। এখানে কিন্তু লিমিট এক্সিস্ট করে কিন্তু ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড, যার জন্য কি বলো দেখি এটা ডিসকন্টিনিউয়াস। এবার দেখো তো লেফট সাইড লিমিট রাইট সাইড লিমিট একই, কিন্তু ফাংশনের ভ্যালুটা কি বলো দেখি আলাদা, কিন্তু ফাংশনের ভ্যালু আলাদা, এই জন্যও কি বলো দেখি জিনিসটা ছেড়া। কিন্তু এইখানে কি হয়েছে, লেফট সাইড লিমিট রাইট সাইড লিমিট এবং ফাংশনের ভ্যালু তিনটা জিনিসই কি বলো দেখি সেম, এই জন্য এই জায়গাটাতে ফাংশনটা কি অন্তরীকরণ, সরি ফাংশনটা কি এখানে অবিচ্ছিন্ন। তার মানে আমরা এই গ্রাফটাকে কেন্দ্র করে বলতে পারি কি বলো দেখি ভাইয়া, এফ অফ এক্স এক্স ইকুয়াল এ তে অবিচ্ছিন্ন হবে যদি কি হয় বলো দেখি ভাইয়া, লিমিট মানে এই যে লেফট সাইড লিমিট ইকুয়াল টু রাইট সাইড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালু হয়। হ্যাঁ, দিস ইজ টোটালি লাভ। আমার হার্টটা আবার সবুজ রঙের তো না, এই কথাটা মনে থাকবে তো। তাহলে এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে ফাংশনটা কি এক্স ইকুয়াল এতে অবিচ্ছিন্ন, তিনটার ভিতর যে কোনো একটা যদি ভিন্ন কিছু হয়ে থাকে তাইলে কি বলো দেখি ফাংশনটা এক্স ইকুয়াল এতে অবিচ্ছিন্ন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো চলো এবার আমরা বুয়েট একটা কোশ্চেন সলভ করব। দেখো এটা বুয়েট 2014-15 সালে আসছে। বলছে কি, শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে এক্স ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে, তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এই হচ্ছে ফাংশন। তাহলে আমার কথা হচ্ছে এক্স ইকুয়াল 0-তে এক্স ইকুয়াল 0-তে এফ অফ এক্স অবিচ্ছিন্ন হবে কখন? অবিচ্ছিন্ন হবে, দেখো এই জাতীয় ম্যাথ কিন্তু একটা গতবার মানে কুমিল্লা বোর্ডেও আসছে, তো বোর্ডের জন্য কিন্তু এখন ইম্পর্টেন্ট। অবিচ্ছিন্ন হবে যদি ও কেবল যদি কি বলো দেখি ভাইয়া, লিমিট এক্স টেন্স টু এ, তো না এখানে এর ভ্যালু কত বলছে 0, তাহলে 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল এফ অফ 0। তো কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, এই তিনটা জিনিস যদি ইকুয়াল হয় তাহলে এক্স ইকুয়াল 0-তে ফাংশনটা কি হবে বলো দেখি, অবিচ্ছিন্ন হবে। এখন লেটস প্লে। আমরা এইটাতে কি করব বলো দেখি ভাইয়া, এইখানকার এক্সটা কি, এইখানকার এফ অফ এক্স হিসাবে কোনটা ব্যবহৃত হবে, উপরেরটা না নিচেরটা? এখানে কি বলছে, এক্স টেন্স টু কত 0 মাইনাস, দেখা যায় আমার এই লেখা মেলা পাতলা হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি একটু মোটা করে নিই। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স এর ভ্যালুটা আসলে কোনটা হবে,
এফ অফ এক্স এর ভ্যালু দেখো, এইখানকার এক্সটা কি 0 থেকে ছোট না? তো ইনপুট যদি 0 থেকে ছোট হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কোনটা হবে বাবা দেখি? প্রথমটা। তাহলে কত আসবে? 10kx ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এবার বলো এই যে এফ অফ এক্স, এইখানকার এক্সটা কি 0 থেকে বড় না? তাহলে 0 থেকে বড় হইলে কত আসবে বাবা দেখি? থ্রাইজ এক্স প্লাস 2k স্কোয়ার। আর এফ অফ 0 মানে কি হবে বলো দেখি ভাইয়া? এক্স ইকুয়াল 0 কি এখানে আছে, তাহলে এটা কত দাঁড়াবে? 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার। কাহিনী শেষ। ভাইরা আমার, এখানে যদি একটা কে থাকতো তাহলে লিমিটটার আনসার কত হয়ে যেত? 1। তাহলে কে থাকবে কখন? এই কে রাখার জন্য কি এখানে আবার একটা কে দিয়ে গুণ করে দেওয়া লাগবে। তাহলে এটার জন্য এই লিমিটের ভ্যালু কত দেখো দেখি? এখন এই পার্টটা কত? 1 হয়ে গেল। 1 ইন্টু কে মানে কত? কে। এই এক্স টেন্স টু 0 প্লাস হইলে থ্রাইজ এক্স টেন্স টু 0, তার মানে এটা কত বাবা দেখি? 2k স্কোয়ার। আর ওইটা সমান অলরেডি কত? 2k স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম? কে ইকুয়াল টু কত? 2k স্কোয়ার। এখানে বলছে শূন্য ব্যতীত কে এর মান এমন, তাহলে কে এর মানটা কি? অশূন্য। তাহলে বোথ সাইড থেকে যদি আমি কে কেটে দিই তাহলে কে ইকুয়াল টু কত আসবে বাবা দেখি? একটা আনসার পাবো, সেটা হচ্ছে হাফ। তাহলে কে এর ভ্যালু যদি হাফ হয় তাহলে কি বাবা দেখি? ফাংশনটা এক্স ইকুয়াল 0-তে অবিচ্ছিন্ন হবে। কে এর ভ্যালু হাফ হইলে লেফট সাইড লিমিট রাইট সাইড লিমিট ফাংশনের ভ্যালু সেম হবে, তথা এক্স ইকুয়াল 0-তে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। এই হচ্ছে ম্যাথ। এত ইজি একটা ম্যাথ বুয়েটে 2014 সালে 14 ব্যাচে আসছিল এবং প্রচুর পোলাপান এটার আনসার না করে চলে আসছে। সব কিছু 0 হলে ফাংশন অবিচ্ছিন্ন হবে, একবারে সবল দিয়া মেরেলাম একদম। হ্যাঁ, সব কিছু 0 হইলে ফাংশন অবিচ্ছিন্ন, সব কিছু সমান হইলে ফাংশন অবিচ্ছিন্ন হবে। বুঝা গেল জিনিসটা? কি বুঝা গেল? হে ভন্ডোস, জিনিসটা কি বুঝা গেল? আচ্ছা, দাদা কই 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 ভন্ডগণ, বুঝতে পেরেছ? আচ্ছা, গুড। এবার আমরা নেক্সট আর একটা টপিকে যাব, যেটা হচ্ছে কি বলতো ভাইয়া? অন্তরীকরণ যোগ্যতা দেখব। মূল নিয়মে অন্তরীকরণ মনে আছে যে আমাদের কি বলো দেখি? এরকম এফ প্রাইম অফ এক্স ইকুয়াল কত হয়? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত? এইচ। এটা মূল নিয়মে অন্তরীকরণে কি বলো দেখি? সূত্র। তাহলে আমাকে যেই কাজ করতে হবে সেটা কি বলো দেখি? এই জিনিসটা একটা ফাংশন সব জায়গায় আসলে কি বলো দেখি ডিফারেন্সিয়েবল হয় কিনা তা জানি না। ডিফারেন্সিয়েবিলিটি মানে কি আসলে? ডিফারেন্সিয়েবল ফার্স্ট ডেরিভেটিভ মানে আমরা কি বুঝি বলো দেখি? স্লোপ, ঢাল। তো দেখো একটা ফাংশন যদি এই রকম হয়ে থাকে তাহলে তুমি এই জায়গাটাতে দেখো স্লোপ কিন্তু আঁকতে পারবা, মানে এইটার স্পর্শক একটাই। কিন্তু এই যে এই মাথায়, এই মাথা যদি এরকম চোকা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু তুমি স্পর্শক অসংখ্য আঁকতে পারো। তাহলে এই জায়গাতে কিন্তু ডিফারেন্সিয়েবল, অন্তরীকরণ যোগ্য, তুমি বের করতে পারো এখানকার স্লোপের মান। কিন্তু এইখানকার স্লোপের মান কিন্তু তুমি বের করতে পারো না, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে কি অন্তরীকরণ যোগ্য নয়, এখানে কি বলো দেখি? অন্তরীকরণ যোগ্য। এখন আমাকে দেখতে হবে এক্স ইকুয়াল 0-তে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স ফাংশনটা অন্তরীকরণ যোগ্য কিনা। আচ্ছা, এটার জন্য তাহলে অন্তরীকরণ বের করে দেখি। তো আমরা কি জানবো বাবা দেখি? তাহলে এফ প্রাইম অফ 0 বের করতে বলছে না? তো এফ প্রাইম অফ 0 যদি ভ্যালিড কোনো রেজাল্ট আসে তাহলে অন্তরীকরণ যোগ্য, যদি ভ্যালিড রেজাল্ট না আসে তাহলে যোগ্য না। তাহলে এটা সমান কি হবে বলো দেখি? এটা সমান আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু 0 তারপর এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ
0 ডিভাইডেড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু 0, নিচে থাকলো এইচ, এফ অফ 0 প্লাস এইচ মানে কি হবে? মডুলাস অফ 0 প্লাস এইচ মাইনাস মডুলাস অফ 0। বাইরে আমার, তাহলে এটা সমান কি পাবো? লিমিট এইচ টেন্স টু 0 উপরে মডুলাস অফ এইচ ডিভাইডেড বাই এইচ। ভাই এই লিমিট বের করতে গেলে কি করা উচিত? আমাদের লেফট সাইড লিমিট এবং রাইট সাইড লিমিট চিন্তা করা উচিত। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মডুলাস অফ এইচ বাই এইচ and limit h tends to 0 plus modulus of h by h। ভাই এইখানকার এইচটা কি দেখো তো নেগেটিভ না? তাহলে উপরে মডুলাসটা কি হয়ে যাবে? পজিটিভ, আর নিচেরটা কি হয়ে যাবে? নেগেটিভ। পজিটিভ বাই নেগেটিভ মানে কি? নেগেটিভ। তাহলে এটা -1, আর এইটার ক্ষেত্রে দুইটাই পজিটিভ হবে, তাহলে এটা +1। তাহলে লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট দুইটা কি ইকুয়াল হয়েছে? হয় নাই। তাহলে কি হবে বাবা দেখি? এই লিমিটটা কি বাবা দেখি? ডাজ নট এক্সিস্ট অথবা অসংজ্ঞায়িত। তো এই লিমিটটা যদি ডাজ নট এক্সিস্ট হয়, তো এই লিমিটটাই কি আসলে x ইকুয়াল 0-তে কি বাবা দেখি? অন্তরীকরণের মান। তাহলে x ইকুয়াল 0-তে এটাই কি বাবা দেখি? অন্তরীকরণটাই কি? ডাজ নট এক্সিস্ট মানে অসংজ্ঞায়িত। তার মানে অতএব f অফ x equal modulus of x ফাংশনটি x equal 0-তে অন্তরীকরণ যোগ্য নয়। ঠিক আছে, ফাংশনটি x ইকুয়াল 0-তে অন্তরীকরণ যোগ্য নয়। ব্যাস। এখন দেখো এইটা গ্রাফিক্যালি কেমনে ব্যাখ্যা দিতে পারতাম? গ্রাফিক্যালি আমি কিন্তু জিনিসটাকে এইভাবে ব্যাখ্যা দিতে পারতাম। মডুলাস অফ এক্স এর গ্রাফ কি এরকম না? এই জায়গায় দেখো এরকম একটা চোখা জায়গা থাকে, এই চোখা জায়গায় তুমি অনেকগুলা কি বাবা দেখি স্পর্শক আঁকতে পারবা, কিন্তু এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবা, সেটা কি? ও নিজেই। বুঝতে পেরেছ? এই জন্য কি বাবা দেখি এই যে এক্স ইকুয়াল 0 বিন্দুতে মডুলাস অফ এক্সটা কি? অন্তরীকরণ যোগ্য হয় না। বোঝা যায় ব্যাপারটা? বোঝা যায় গ্রাফিক্যালি এবং থিওরিটিক্যালি অন্তরীকরণ যোগ্য কিনা যাচাই করার ব্যাপারটা। জিনিসটা কি নতুন লাগছে না তোমাদের কাছে? এটা তোমাদের কাছে নতুনই থাকার কথা। জানাও, একটু জানাও ভন্ডোস। আচ্ছা, স্বর্গ বুঝে গেছে। আচ্ছা, তাহলে এইবার আমি একটা ব্রেক নিব। হ্যাঁ, এবার আমি একটা ব্রেক নিব। আমরা এবার একটা ব্রেকে যাই, এই জিনিসটা থাক, এখানে লিখে ফেলি। আমরা ব্রেক নিব হচ্ছে 10 মিনিটের। এখন বাজে হচ্ছে কয়টা? ব্রেক আপ টু 10 AM। আমরা একদম 10টার সময় কি বাবা দেখি আবার আসবো। এটা আমাদের কি বাবা দেখি নাস্তা ব্রেক। ওকে ওকে, তাহলে কেউ কিন্তু এই মানে তোমার গত বছর এরকম জায়গা থেকে কিন্তু 2 জন লিভ নিয়েছিল, এরা কিন্তু কোথাও চান্স পায় নাই। এবং আমি বলছি, আমি তোমাদের প্রমিস করতেছি আজকে আমি তোমাদেরকে লিবনিজ পড়াবো। সো লিবনিজ পড়ার জন্য হইলেও তোমাদের থাকা উচিত। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে 10টায়।